আহান গোসেন 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 মুখ দে এরা বাবা আরে রে দাঁত সারাবো গে মোরা রুসে লিছ নম্বর রুসে আবো গোসা তুমি কয়টা গোসা দিমু বাবা আরে বাবা কি সাইডে গোসা তুমি ওরে বাবা ওয়া বাবা ওরে বাবা ওরে বাবা কাকা কাকা কি যে আমার বোন রে ভাই ফিনিশিং করতেছে ফিনিশিং করব ব্যথাটা নাম না কত এ আরে হই নাম না আমরা যাও বা করতেছে না ভোর মান পাছাই দে ঠান্ডা নাকবো কইলে 36 বছরে হারবো না ওরে ঠান্ডা না গো আমার বহুত ব্যথা ভালো হইলো নাম না কথা কই মাসে মোহে ঠান্ডা না গায় শরীরে ঠান্ডা না গায় না ঠান্ডা না গায় আমার বই পাছা ঠান্ডা লাগবে আমি কইছিলাম ওই বৃষ্টি কি হইছে আরে বলি কে চাও তুমি তোমার গলায় গরুরে কুড়াটাও খাওয়াইতে পারতাছি না গরুরে কুড়া খাওয়ার না কে গরুরে কুড়া খায় না খাইবো তুমি যে কখন দিন আমারে ডাকা শুরু করছো এই যে ঘরে বই এতক্ষণ ডাকছো এখন বাইরে এসে এখন ডাকা শুরু করছো ডাকমু না যে আমি যে আশ্রমে যাবো তোমার কি জানা নাই যে বেলা হয়ে গেছে রেডি জান লাগবো তুমি তুমি বলবা না তোমার কিছু কইয়া দাম না হ্যাঁ আশ্রমে যাইবা যাও হেডা আমার কাছে কয় জান লাগবো কে আর তুমি কি কি চিকিৎসা শুরু করছো কে বরফ দিয়া যে মাইনছ তুমি চিকিৎসা শুরু করছো বরফ যে লাগাইছো যাই হলে তুমি তোমার তো কয়দিন পর ঠান্ডা লাগা নিমোনিয়া ধরে যাবো হাসুনে বুঝে না কিছু না হুনে না আইলাম ধরে হারে তুলা না ভালো জানি কাঁদে মেলা এই যে গরম যে পড়ছে এই গরমের মধ্যে ঠান্ডা দিয়ে বরফের চিকিৎসা মনে বরফ দিয়ে চিকিৎসা করলে গরমের মধ্যে একবার টন্ডার চিকিৎসা হয় টন্ডার চিকিৎসা হয় না আর টন্ডার চিকিৎসা করতে যায় নিজের যে জীবনে ঠান্ডা হয়ে যাবে তখন কি করবা আমি গরমের দিনে এলাম বরফ বাবা আমি বরফ দিয়ে চিকিৎসা করি আমার চিকিৎসার মডেল হলো ঠান্ডার চিকিৎসা আর হলো শীতের দিনে চিকিৎসা করি গরম চিকিৎসা আইসাল সেই কেমন হলো চুলাতে সেই কথা চিকিৎসা করি এত কিছু আমি বুঝি নাই যে হারে তুমি বরফ নাড়তাছো তোমার যদি ঠান্ডা লাগে কিছু একটা হয় আমি কিন্তু মেডিকেলে দৌড়াদৌড়ি করব না আরে বরফ তো আমি বেশি ধরি না যখন তো রুগী আয় তখন রুগীর খাদমত করি লিটিকা ধরন লাগে বুঝো নাই হ্যাঁ বুঝছি এখন যাইবা নাকি যাও সংসারের মেলা কাজ কাম করে রইছি গেতাছি আমার শিশু বয়স শিশু তো দেই না বরম নিয়ে হার কথা ওর তো খবর দেই না অন্তরি খবর নাই তো আমারে কোকিল লাগা জায়গা বরফ নিয়ে যদি আসলে না যাবো না জানা যাবো আমি গেলাম যাও তুমি ঠিক মতো খাইতে পারতে বরফে তলে পড়ে আবার মরে না যাই বরফ নিয়ে মাইসের চিকিৎসা শুরু করছো শোনা মিয়া কোন এতদিন আসলে কবিরাজ এখন বলে হরি যে বাবা হইয়া গেছাও গা বরফ বাবা বরফ বাবা আচ্ছা বরফ বাবা তুমি কি এখন কি এই বরফ দিয়ে চিকিৎসা করো না বরফ দিয়ে চিকিৎসা করি ঠান্ডা থাকে বরফ দিয়ে ছেড়াই দেয় ওইটা চিকিৎসা করি বরফ দিয়ে মানে বরফ দিয়ে মনে করো চিকিৎসা করো মানে বরফের খেলাপতি পাইছাও তুমি হ্যাঁ বরফের খেলা কামে খাড়ে হ্যাঁ কামে খাটবে না আপনি যাই আপনার বাঙ্গা চূড়া কোমরের ব্যথা আড়ুর ব্যথা মান্দার ব্যথা ঘাড়ের ব্যথা পেটের ব্যথা সব ব্যথা আপনার ছাড়াই দিন তাই নাকি হ্যাঁ আচ্ছা বড় বাবা কয়দিন ধরে নামটা ফুটা গেল গা এটা হলো গরমের দিনে বড় বাবা শীতের দিনে হলো গরম বাবা এই যে এখন যে গরম চালাইছে এই যে তোমার এই বড় বাবা মানে তোমার নামও ফুটছে গরমও বেশি পড়ছে যখন তোমার নামও যাবো গা বড় বাবা তখন মনে গরমও যাবো গা গরমও যাবো গা বড় বাবার নামও যাবো গা আবার শীত পড়বো শীত বাবা হইলো শীতের মধ্যে হলো গরম বাবা আচ্ছা বড় কি পার্টি বাজার কিনে আনো নাকি জি নিজের মানে নিজের দৌলতে যে তৈরি করা মানে ওটা তোমার মুরাদ হয় না ওরা তৈরি করবেন নাকি তৈরি করতে দরকার না বড় বাবা পানির মধ্যে কথা খারাপ আমি তো জীবনে শুনি না আমরা তো মাথা মুথা খারাপ আপনার পানি ছাড়া কথা খারাপ আপনি পেটের ব্যথা উঠে একজনে পানি ভরে দেয় না আর একজনের মনে হয় মান্দার ব্যথা কি কোমরের ব্যথা মাথার ব্যথা পানি ভরে দিলে হারে না এটা পেশা পারেন বুঝে নাকি ঠিক কথা কইছাও এই যে পানির মধ্যে কথা কাটে না এটা আমার কথা ভুল কারণ পানি দিয়া মেলা ফু দিয়া মনে করে চোখে দেয় মাথার টাইলা দিয়ে দেয় চাঁদিতে দেয় আবার খায় হ্যাঁ মাথা টাইলা দেয় পেটের মধ্যে দেয় আচ্ছা তোমারটাতে কি কামে খাড়ে না তাহলে রুগী ঘাসটা পাবে কামে খাড়লে হারা এলাকার মধ্যে তোমার একটা নাম হবো সোনা মিয়া বরফ বাবা আর যদি কামে না খাড়ে মনে করো তো যে কোনো লোকে তোমার গাড়াইয়া ঘুরাবো তবে কামে খাড়ুক দোয়া করি এলাকার মানুষ বড় হয় এটা তো চাই তো দোয়া করে না দোয়া করে না এটা চান আল্লাহ রহমতে মনে হয় আমি বরফ দাদা চিকিৎসা ভালো হয়ে যাবে তোমার আস্থানাটা কোনে আস্থানার আশ্রম ও বাসতলা ওই দুরাবেরি বাচ্চাতলা অনেক করছাও এমুরা করতা এমুরা গরম করে মরে জায়গা নাইতে হইবা আর এমুকে লোক বেশি ভালো রুগী হওয়ার লাগে রুগী বহার লাগে রুগী কাজকুত করে ওরে আল্লাহ বরফ দিয়ে খেদমত করে না তার মধ্যে রুগী হুয়াই আমার চিকিৎসা করো এটা আবার কি চিকিৎসা বিভিন্ন তো কোয়ালিটি চিকিৎসা আছে না এই যে মানুষের ক্যান্সার হয় ই হয় এর নাও কি হারে ওইটা চিকিৎসাটা বাইর করে নেই হন মানে ক্যান্সার হারিয়ে ওটা বাইর করে নেই ও
তার মানে মাথা ব্যথা পেট ব্যথা তারপরে ব্যথা চোখে ব্যথা ব্যাকখানকার ব্যথা হাড়ুর ব্যথা যাই হোক আমার বাড়িতে যদি কোনো সমস্যা দেখা দেয় ইনশাআল্লাহ যাবো। আচ্ছা টিয়া পয়সা কি কামাই করতেছ? আর আমরা যে বেবের মতো যা দিবেন ওইটা নিব আমি। মানে তুমি চাইয়া নিও না? না। ওরে বাপ রে বাপ, বড় বাবা তাহলে তো আমি আরো টিয়া চাইয়া দেয় না, যা খুশি হতে হবে। আচ্ছা, যাই। আচ্ছা দোয়া করি আল্লাহর কাছে তুমি যদি এলাকায় সব লোক সুস্থ রাখার নাকি? হ্যাঁ বরফ বাবা, বরফ বাবা, সোনা মিয়া বরফ বাবা। বরফ দিয়ে চিকিৎসা হয়। হ্যাঁ। যাই। ভালো এলাকায় এরকম থাকা ভালো। বাবা গো মানজা গেল গো হঠাৎ করে কি হইলো বাবা ওরে আল্লাহ গো মানজাতি খালি ফুললে উঠতাছে আর ব্যথা করতেছে গো ওরে আল্লাহ ও মা খারাইও তো থাকতে পারি না কে সাবা? ও বাবা কে যা ফোনে কি কইলি কি হইছে? ওরে আল্লাহ গো মেলা দিন পর আবার এই আসুক্কা হেই ব্যথাটা হচ্ছে এই না খাচ্ছনি কোন কার খাচ্ছনি তোরে কই নাই যে তুই ভারী কাম করিস না? এই মানজার তোর হাড়ের মধ্যে হলো সমস্যা, তোর হলো দুনিয়ার ব্যথা অনেক। আমি তো কাম করব না একটা জুতা দে মারমু শালি কোন কাম করবে করে কার? এই ও বাবা এবার ওরে ওরে লাগাই ঘুরাই ওরে ব্যথা ভাই ঘুরাই দে, এটা হতে দে আবার হে নেই ও বাবা গো হে নেই নাকি ওরে হয় শালি হলা করে নাই তো আবার হলা তোড়ে নাই। হ্যাঁ 20,000 টাকা ব্যাংকে চিকিৎসা করলাম, খাচ্ছনি কোনো রূপ পাই না, তুই খালি কস আমার ব্যথা করে, তোর খালি এ নেই ব্যথা করে সামনে আর করে না। ওরে বাবা খালি এই নে ব্যথা নুইতেও পারি না খাড়াইতেও পারি না আটতেও পারি না ঘুরাই এই যে নীলদার জাড্ডি, এই আড্ডির নিচ দিয়ে ব্যথা না কোন দিয়া? ওই যে আম পারবার গেছিলি না, আম গাছ থেকে একদিন পড়ছিলি বিয়ার পরে সেই ব্যথা এখন শুরু হয়েছে। হাত ফাটছে তার হাত ফাটছে। এ তোর নিকে আমি একটা কাম কাজ করবার যে শান্তি পাই, তুই পার করে খুঁজছিস আমার এনে ব্যথা ওনে ব্যথা, আমি করি কি? ও মাগরে ও বাবা সিলিং ব্যথাতে ও ব্যথা গো আরে কোন জ্বালাই বললাম রে, হাত চলো ও বাবা গো ব্যথা এই এগল গুড গেছে তার কে তো দুটা দুটা দে বাড়ি দে, তাও ব্যথা 1 ঘন্টা নিও না চাল। এই শালি দেখ এরুকা সস্তি রাইনি, ইমার্জেন্সি ব্যথা গেছে বার তো 2 ঘন্টার বাইরে দেখো। আরো জয়েন্ট খুলে গেল হাই রে বিপদে বললাম রে ভাই, আমি তো আমার বউ শেষ করে দিলাম। দে খারাপ শোনা উড়া আমার দইটা খারাপ, আমার বউটা খারাপ, উড়া বেশি করতেছে ব্যথা বেশি করতেছে। হ্যাঁ তুমি কি করছো দিনে তো ব্যথা হইলো? আরে হেই ব্যথা উঠছে সুকানে হয়ে রইছে একটা বছর দিলাম পরে এই ব্যথা আবার শুরু হইলো আচ্ছা নি কেন বিতা মধ্যে যে মানে ওই যে শরীর আলসি তোর হেই মোছার দিছিলি গেছে জয় না আবার ছুইলা গেছে শালি করে গেছে আমি ব্যথা না উঠে কি হরবা হরো এই যে হেই ডাক্তারের কাছে নিয়ে যায় জাতেন চিকিৎসা করছিলি কোন ডাক্তার ওই যে টাঙ্গাইল। এই ডাক্তার তো সুবিধাই না, তুমি পারলে একটা ভালো কবিরাজ দেখাও তাও একটু ভালো হইতে পারে। ওরে তোরে হাড়ের রোগী তুই হাড় ভাঙ্গা ডাক্তার আছে না, এই ডাক্তার দেয় না, মেডিসিন ডাক্তার হবো না, বুঝছস কি? নতুন ডাক্তার দেয় টাঙ্গাইল দেয়। এই ডাক্তার কাম হইবো না, কইছি তো একটা ভালো কবিরাজ দেখাইলে সুবিধা হইতে পারে। কবিরাজ দেয় এলাকায় বলে বরফ বাবা আইছে, বরফ কবিরাজ, বুঝছস কি? যে কোনো রোগ বলে বরফের মধ্যে ধরলেই বলে ভালো হয়ে যায়। নু বরফ বাবার বুগলে নু খাচ্ছনি জীবন নাম শেষ করলি তুই। এই বরফ কি অবস্থা করতে পাই? এই বউ যদি মান্দা জায়গা হনি এটা বাচ্চা কাচ্চা নিলাম না, আমার খোলা হয়ে যায়। ওরে খোলা থেকে আগে বউ বাচ্চা। ও শুনছ না? আরে আসে দে বাবা মানে আসলে ভরে দিল। বাবা তাইয়া বয়া রইছে, বাবা লাগে যে প্রতিদিন যে বরফ নিয়া যাও, কবে জানি তোমার সামনে ঠান্ডা হইয়া নিচে ফ্রিজে। ঠান্ডা না আমি থাকি বাবার বগলে ফিরে যাবো কা হাই রে কথা কইবার পারে এই যে হুনা, তোমার বাবার লাগে বরফ না নিয়া যে গরম সুসে সেইসা বালতির মধ্যে দিয়া আমি বয়ে থাক মাসকা, আমি ঠান্ডা হমু। আরে খাচুনি রুগী আয় বইলা গেছে কা, তুমি নিলে বাবা মারে অভিশাপ করবে না। কি আর অভিশাপ করব? ধরো তুমি যাই একদিন দেখ পাবে। মাথায় নাও কে? আরে মাথায় তো না বেটা কিবা করে নিমু। আমি না কইছে বালতিটা সুমা বাবা লাগে যাচ্ছে, আমি খুশি হইলাম। আরে বাবা রনে তুমি যাই দেখো নৌকায় যাই দেখনি কি রকম রুগী আর কি রকম চিকিৎসা। এই গরমের মধ্যে ঠান্ডা হন যাবে। একবার ঠান্ডা হতে বলে কয়টা দিন ধরে তাপমাত্রা বাড়ছে আর রুগী বেশি হয়। তাইলে এত কিছু যে করতেছ, আমি যে গরমে জ্বালায় পাগল হয়ে গেলাম দাদা, তুমি তো আমার লাগে একটা কিছু আইনা দিলা না। তোমারে আজকে কমুনি বাবারে কমুনি বাবা বড় কইরা দিবনি আর নয়তো এটা তাবিজ দিব না আমি তোমার আইনা দিবনি। আচ্ছা ঠিক আছে যাও। ভালো থাইকো বুঝছো কি? আমি ভালোই আছি, তোমার সুস্থ মাথাটা থাইকো। ঠিক রাখো, বরফ রাখতে রাখতে মাথার ব্যাগ কিছু ঠান্ডা হইয়া মানে কথা মতো আইলিয়া যাইতেছে। এই যে কারেন্ট না থাকলে বাইরে বলে ফ্যান বেসনটা বাতাস দিও তাও গরম না গায় না কই দিলাম।
বুঝছো কি বানরের কথা সাইজ কি কারেন্ট না থাকলে বিছানাতে এমনি মেলছে বাতাস দেয় তোমারে তো আলগা পিরিত করন লাগবো না শালে শালে গেছে কোনে হ্যাঁ কিছু ভালো লাগে না কিছু ভালো কি রাইন দিতে বলে যে তাই ব্যাগ কিছু সঙ্গে মেগে ভাই দিয়ে গেছে কোন হ্যাঁ তোমার এত সকাল সকাল আসার জ্বালা উঠলো কে আসলে জ্বালাও সে কিছু ওই এটা কি বাক করছে তুই না মুখের মধ্যে কুত্তা পায়খানা করছে সেই জন্য তোমার কোনো খাবারই মজা লাগে না জুতা দাগল দিবা আমারে জুতা দাগল দিব কতবার করে কইছি বাথরুমের ব্রাশ দিয়ে হারপিক দিয়ে ভালো করে মুখ ব্রাশ করবা ওই হারপিক দে যে ব্রাশ দে এবার সাফ করব কইতে আবার কি দাঁতে ময়লা ধরছে না খাচ্ছে নি হ্যাঁ তোমার দাঁতে ময়লা ধরে নাই তোমার মুখের রুচি নষ্ট হয়ে গেছে যা খাও তাই তোমার কাছে পানসা লাগে হো তাই তো কিছু ভালো লাগে না আমার বই কিছু বই রুচি নাই ভাত খাবার বই লবণ লাগে না তিতা লাগে না সুগার লাগে না পাঞ্চা লাগে আমার বই স্বাদ নাই ও তোমার মুখে স্বাদ নাই চলো তোমার স্বাদ বাইর করতেছি বলে তো আবার কইতাছ তুই আবার কোলে গেলে স্বাদ লাগবে ওই যে একটা বরফ বাবা নামছে বরফ বাবা বড় বাবা ফ্রিজের বরফ আছে না ওই বরফ দিয়ে তোমার লেওয়াইলে পোছাইলে তোমার জিভটা ঠিক হয়ে যাবে বরফ দিলে ভাবর পুষাবো যে তাই মুখ শিখবো মুখ ঠিক হয়ে যাবে যা খাইবে তাই রুচি লাগবে কুত্তার প্রসাব খেলে ওইটা তোমার কাছে হেভি শালি কিসের কুত্তার প্রস্তাব কম আমার কি ঘরে চাল ডাল নাই আমার ঘরে কি পোলাও মাংস না দাবি না তখন তোমার রুচি একদম বাইরে যাবে যা খাইবে তাই শরবত লাগবে কবে তা লাগবো এখনই যাইবা এখন দরজা লাগাও আমি মানুষের কাছে খবর হই নাই আইছি বড় বাবা থাকে গলে মনে থাকে তোমার নিয়ে যাই তুমি দেখো নে হ্যাঁ ওটা মানুষ না পুরুষ মানুষ ও শালা আমার মনে হচ্ছে আবো তো পুরুষ মানুষের কথা হই না যে একটা নাচন দিলা মনে হয় এই মানুষ হলে বিয়ে করতা ওই রে খাচ্ছি রে কথা যে কখন আসছে আমারে মনে হয় যে তোর জলদি আয় তাড়াতাড়ি যা আয় রুগিয়া ঠান্ডা বাবার বগলে রুগিয়া এবার বরফ বাবার বগলে রুগিয়া এবার আজকাল ওই বাবা বরফ কোন দিন আছে বাবা পার্কে বাজার থেকে আনছি ডিস্ট্রিক্টে একটা পাই নাই বুঝছো ও ওনে পাও নাই গে তাই তো ওদিকে বরফ এসে গলে গেছে তাড়াতাড়ি গলে গে ডিস্ট্রিক্টের ওইটা হলো বরফ ভালো বরফ আমরা তো খবরই বাবা জান না টাউনে এবারে মনে করেন জানজট পরে কি করবো ওখান থেকে যাই নিয়ে এলাম কালকে থেকে বরফ ওইটা আনবা বুঝছা আচ্ছা বাবা মানে ভুল হয়ে গেছে গা ঝুঁকি তো দেখতেছি না বাবা রুগী নাইলি তো চিকিৎসা করে না এই যে বড় বাবা রুগী আয় আমার এই যে বড় বাবা আমার কাকার এলাকা পাঁচ এলাকা পাইলস হইছে বুঝছেন কি পাইলস বুঝছেন কি বড় বাবা ঠিক আছে বাবা এই রুগীটা এলে সিট করো তোমার কি হয়েছে কাঁচার মধ্যে কাঁচা দাবি কাপড় খোলা খোলা কাপড় খোলা আমি খুলেন আমরা খুলেন আমরা গিন্দি তাই কে বাবা পাঁচ হয় যদি হয় পাঁচ ই করা কোন এনে প্যান কর সকি না প্যান তো এই মোবাইল থাও প্যান করি নাই ওটা নিয়ে প্যান্ট পরা আর না রক্ত হে রক্ত হে ও রক্ত হ্যাঁ হ্যাঁ শালারা শুদ্ধ করে রক্তটা গোহার না রক্ত কাম করো এই রুগীটা হ এই সিটে উড়ে হ তোমার জীবনটা সাথে দিলা গো শোনা বাবা আরে হাও না কে হাও একবারে ধরেন ও মন্দির এই ভাগ করে হো হ্যাঁ এক দূর ওরে বাবা বাবা কয়টা কষা দিমু বাবা আরে বাবা কি সাইডে কইছ দিবি ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কাকা কাকা কি যে বাইরে আছে লোক ভিতরে গেছে ভালো হইছে না ওসে আপনার নাম অনেক শুনছি আসলে আপনার কবিরাজ খুব ভালো বুঝছেন ভালো না? অ্যাকশন আচ্ছা তোমার ব্যথা কমছে কিছু কমছে না কমছে আল্লাহানি কমছে আমার নাম এনে বসো এই যে এমএর ছাঙ্গাটা হ্যাঁ বাও এই ছাড়া ও বাবা খুব আরাম আরে এনে ধরো বাবা এনে ধরো হ্যাঁ আর তুমি যে ঠেলে ধরো এই বেলে এই কেন দুইটা গোয়া গোসা দাও আরে গোয়া গোসা দাও গোয়া তুলো এই তো কি হইছে বাবা টেনশন করো না আর একবারে ক্লিয়ার হয়ে আছে হ্যাঁ ব্যথা করবো একটু পরে দেখো ঠিক আছে কা এবার বাবা
পাঁচটার মধ্যে বরফ দিয়ে দেই আচ্ছা নিয়ে না আমার তো রোগ তাহলে আন্না কোনা বেশি হয়ে গেছে এমনি বেশি আরে দেন বড় বাবার কিছু আমার সাথে আমার খুশি যা দিবেন তাই নিন আমরা সাইড কোনো কিছু নেই বাবা বাবা সাদা দিবেন না ডিস্ট্রিক্টে সাথে নিয়েছে পার্কে পাতা দিকে খোলা খোলা বরফ নিয়েছে ধরো বড় বাবা আঙ্গু এলাকায় যদি রুগী মুখে থাকে আমি পাঠাই দিতেছি বড় বুড়ো আছে দেখি যা একবারে গোয়া ঠিক আছে এনে বড় নিয়ে গেলাম আরে আরে বাবা মাঝে সাথে যদি আবার বাইরে বের না আচ্ছা, নে। মাঝে সাথে যদি বাইরে বের না আবার ধাক্কা দিয়ে বরফ দিয়ে মনি ভিতরে যাবো ঠান্ডা হয়ে থাকবো হ্যাঁ আসি বড় বাবা এই তোমার গরমে এই সিজনে আর তোমার কোনো পাছার টেনশন হবে না না একবার ধরে রাখুন ওরে বাবা আরে আল্লাহ গো আসেন 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 বরফ বাবার চিকিৎসা নেন আপনি কি সব বরফ বাবার চিকিৎসা নেন আসেন আমার রুচি নাই আমি বুঝি না আমার একটু রুচি নাই স্বামীর মুখে রুচি নাই বাবা রুচি নাই রুচির চিকিৎসা করেন থাক থাক বাবা আরে আমি তার দিছি কি করবো ধরে নে না কি করো নাকি এই যে এটা ধরো এটা তুলো হ্যাঁ খাই খাবে কে এটা কি করব বাবা কর রাহেন আমি কি এসে মহেরুসি না রুচি নাই না বহু হার কাঁচা কাঁচা দিবো। কাঁচা দেন আচ্ছা বাবা কে এনে দিছা কুশন দিছা বাবার দরবারে টেহা জেনে মনে হেনে থাক করুন দিব না বুঝছেন আমরা তাকে পোলা বানে ওই যে গুয়া মাথা নিচ নি দিয়ে গুয়া উসা ওই দিন হ্যাঁ আমি কেরা হ্যাঁ হ্যাঁ উসা ধরে আরো আরো আর তুসা করেন আর তুসা ঠেঙ্গা ধরেন সে এই ঠ্যাংটা ধরেন বাবা কোনে এনে মাহান এই গোসেন 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 এই বাবা মুখ নেই এরা বাবা আরে এটা দাঁত সারা মুখে মোরা রুসি এলিশ মোরা রুসি আবার গোসো তুমি আরে বাবা অনেক কথা যাব না এটা মুখের মধ্যে সমস্যা বেটা কবিরাজ তুই নামি কবিরা সামনে চাইতে মুখ ফিরে বেচা গায় কইরা কোন যাব আমার নাই মোহে রুচি মোহে করেন চিবলা ভাই করেন তো দেখি এই আমি গছি না না এই তো এটা তো না 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 আপনি তো কবিরাজ জিলাই করেন বাবা ধরেন আমি জিবলা টাই না করি বুঝছেন আরে বাবা পানি পানিটুকু খাই আলাও আউড়ি খান খাও আহেন আমনে আমনে রুচি তো ঠিক আছে রুচি আরে বাবা আমার মুখে রুচি আছে নাম নিলে ঠিক তাহলে ঠিক আছে মনে হচ্ছে না রুচি আছে বাবার কাছ থেকে একটু ঠান্ডা নিয়ে যান বরফের সাপ নিয়ে যান দেবে কিছু তো মহেরুসি আচ্ছা থন নে থন আর খাই না আর খাই না সমস্যা টাকা পয়সা দিয়ে দাও খুশিয়া যা দেন 5-10,000 যা দেবেন তাই নিয়ে সমস্যা দেন গরমের মধ্যে টেহা বসা মারা গেলি কোন টেহা বসা পয়লা থাকবো বাবার দিয়া যান ঠান্ডা হয়ে যান কবিরাজ বাবা আমার এদিরো আসেন বড় বাবার দোকানে আসেন দুনিয়ায় নাই আমি মহেরুসি খাবো না হাই এত ভালো যাই আসেন বড় বাবা বাবা রে আমার জীবন শেষ করে ফেলাইছে আমার বোন মান্দায় পুরানোটা রোগ আছে আজকে 3 বছর ধরে বিয়া করছি আম গাছে থেকে পয়রা মান্দার হুক বাংসাল ডাক্তার দেয় ব্যথা শুরু হইছে বেটা দেখা বেরিং বেরিং না আমার দইটা খারাপ বাবারে ভালো করে ভাঙ্গা সুইরা কোন বাবা এই জায়গাটার মধ্যে ব্যথা বড় বাবা এই জায়গাটা আজকে কয়টা দিন থেকে একটা খন্ডাতে না ছোট একটা না এই যে বড় বাবা এক নাম্বার চিকিৎসা করে বোতল ফেলা হয়ে যাবো গা এই জায়গা না যাতা তো ধরো বাবা আমলে দেন আমি চাচাটা ধরি বুঝছেন ওরে না ও গো যে তুমি বাবা না কবে ঠান্ডা গো আরে রাত খাচ্ছে না ব্যথাটা তো দাও না খাচ হ্যাঁ হইছে কি বা হ্যাঁ দে দে একটু খারাপ সোজাই খারাপ তুমি সোজাই খারাপ দে দে এই আবার আমরা ধরুন এই দেই গুরু ভাই ব্যথা তো আমার বড়রে ভাই ফিনিশিং করতেছে ফিনিশিং করবে ব্যথাটা নামন না কত এই আর না হয় নামনে আমরা তো অবাক করতেছে না ভোর মান পাছাই দে ঠান্ডা নাকবো কইলে 36 বছরে হারবো না ওরে ঠান্ডা নাকুক আমার বহুত ব্যথা ভালো হইলো নামের কথা কই মাসে মোহে ঠান্ডা না গায় শরীরে ঠান্ডা না গায় না ঠান্ডা না গায় আমার বই পাছা ঠান্ডা লাগবে আমি কইছিলাম আরে আমার ভোর ব্যথারে মানদাই বুঝেন না কেমনে আরে ভাই মানদাই ব্যথা বলো না আর ব্যথা আপনি দিও বুঝেন না ব্যথা একটু ভালো আছে একটু তেল তেল গুরু গুরু আর কোনে কষে দিন গুরু নম্বর জান ভাই আঙ্গো এর কথা পুষারে দিয়ে যদি ভালো বুঝছেন কি ওরে আইছে বেশি ঠান্ডা আবার কোমরে একটা অবশ হয়ে যায়
হ্যাঁ ঠিক আছে না ভাই তোর চিকিৎসাটা পছন্দ হয়েছে একারে বরফ বরফের বাবা। চিকিৎসা গরমের মধ্যে বরফের চিকিৎসা খুব খুশি হইলাম এই শীতের পছন্দ হচ্ছে না কি ভাই ঠান্ডা ঠান্ডা হচ্ছে না হয় ও একবারে বরফের নাগাল ঠান্ডা হ্যাঁ 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 প্রচুর ভাই আপনি মাথায় একটু দেন 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 ঠান্ডা থাকবে তোমার পাছাটা ফোড়া উঠতো 2 দিন পর না না আমার চান্দি গরম হয় মাঝে মাঝে আর ভাই, এলাকার মানুষের কইয়া দিয়ে ননে বরফ বাবা বইছে যার যার গরম লাগে বাবার কাছে যাও বাবার কাছে আবেন একবারে বরফ দিয়ে একবারে মনে হয় ঠান্ডা চিকিৎসা করে দেবো জীবন আর কোনদিন ঠান্ডা নাকবো না একবারে বরফের মুরগার চিকিৎসা আর বরফ বাবার চিকিৎসা একবারে ঠান্ডা চিকিৎসা কি করি হ্যাঁ গরমের গরম